শিক্ষার্থী বন্ধু, আপনাদের সাথে আমি অনেক দিন গণিত বিজ্ঞান নিয়ে ক্লাস করেছি, পদার্থ রসায়ন গণিত, উচ্চতর গণিত। তো আমরা সেই ক্লাসগুলোর বাহিরে গাণিতিক ধাঁধা, যেটা শুধু আনন্দের জন্যই, আমরা সেরকম গাণিতিক ধাঁধা দুটো আজকে প্রমাণ করাবো। ধাঁধা কিন্তু ধাঁধাই, এটা নিয়ে বেশি চিন্তা করার সুযোগ নেই, সাময়িক আনন্দ পাওয়ার জন্য ধাঁধা। যে গাণিতিকভাবে আমরা কিছু জিনিস দেখাতে পারি যে পড়লেও ফেল হয়, তা গাণিতিকভাবে প্রমাণ করো। তো বিষয়টা খুব মজার। তো পড়লেও ফেল হয়, হ্যাঁ, আপনি যদি না বুঝে পড়েন তাহলে সারাদিন পড়েও ফেল হতে পারে, কথা তো সত্য। এটা আবার গাণিতিকভাবে কি প্রমাণ করব? এটা তো এমনিই কথা যে পড়লে যদি বুঝে বুঝে, আমাদের তো ছোটোবেলা থেকে বাবা মা শিক্ষক বলে যে বুঝে বুঝে পড়বা, নিজের মতো করে লিখবা, তাহলে ফেল হবে না। তাহলে পড়লে ফেল হতে পারে, সেটা আবার গাণিতিকভাবে দেখানো যায়। ব্যাপারটা তো আসলেই মজার। তো যদি আপনারা মজা পান, যদি আমাদের এখানে রেসপন্স পড়ে, আমরা পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ধাঁধা নিয়ে আসবো, গাণিতিক ধাঁধাগুলো। তা আজকে আমরা প্রথমে দুটো নিয়ে এসেছি, পড়লেও ফেল হয় তা গাণিতিকভাবে প্রমাণ করো। তো আমরা একটা কথা সবাই জানি, এটা জানা আছে, আমরা সবাই জানি, যেটা জানা আছে, স্বাভাবিকভাবে পড়লে ফেল হয় না। যেহেতু গাণিতিকভাবে দেখাতে হবে, তাহলে আমরা পড়লে ফেল হয় না, মানে ফেল না, আমরা সংক্ষেপে দেখাচ্ছি পড়লে ফেল না। তাহলে এর বিপরীত কথাটা কি হবে? না পড়লে ফেল। এটা আমরা মোটামুটি চিরসত্য, এটা সবাই আমরা জানি যে পড়লে ফেল হয় না। যারা পড়েছে তারা সবাই পাস করেছে, আপনার বাবা, কাকা, মামা, শিক্ষক সবাই। আর না পড়লে ফেল এমনও আপনারা দেখেছেন যে আশেপাশে অনেক বন্ধু বা অনেক ছোট ভাই, বড় ভাই আছেন, যারা বাবা মা অনেক চেষ্টা করে পড়ছে না, রেজাল্ট কি আসতেছে? ফেল। তা আজকে আমাদের সেইটা বিষয় না, বিষয় হলো পড়লেও ফেল হয় সেইটা। তার মানে আমি বলছি যে আপনারা পড়বেন, অবশ্যই বুঝে বুঝে পড়বেন, তাছাড়া কিন্তু আপনি অনেক কষ্ট করেও লাভ না পেতে পারেন, সেটা আমি দেখাবো। তো দেখি, আমরা এখন যোগ করব। যোগ করব, তাহলে পড়লে প্লাস না পড়লে, ওদিকে কি হচ্ছে? ফেল প্লাস ফেল না। আমরা যোগ করলাম গাণিতিকভাবে, যেহেতু গণিত দিয়ে আমাকে বোঝাতে হবে। তো ঠিক আছে, বা পড়লেটা আমি কমন নিলাম। তাহলে দেখেন, আর ফেল যদি আমি কমন নেই, শিক্ষার্থী বন্ধু কি পাবো? 1 প্লাস না। এখন 1 প্লাস না, উভয় পক্ষকে আমরা 1 প্লাস না দ্বারা ভাগ করতে পারি। উভয় পক্ষকে 1 প্লাস না দ্বারা ভাগ করি। তো শিক্ষার্থী বন্ধু, আমরা কেটে দিতে পারি। অর্থাৎ পড়লেও প্রমাণ, এই যে পড়লেও ফেল হয় প্রমাণিত। আমরা প্রমাণিত করে ফেললাম। তো শিক্ষার্থী বন্ধু, এটা একটা আনন্দের জন্য, মজার জন্য আমরা মজা করলাম। আপনারা পড়বেন, তবে বুঝে পড়বেন, সেই কথাটাকে উৎসাহিত করার জন্যই আজকের আমাদের এই গাণিতিক ধাঁধাটির উপস্থাপন করা। তা আপনারা যদি এটাতে রেসপন্স করেন, আপনাদের যদি ভালো লাগে, আপনারা দেখবেন, শেয়ার করবেন, তাহলে আমরা আরও সুন্দর সুন্দর ধাঁধা নিয়ে আপনাদের সামনে নিয়মিত আসবো। ক্লাস তো থাকবেই, হয়তো মাসে একটা হলেও এরকম ধাঁধা আমরা দিব, যে আমাদের বাচ্চারা শুধু
মোবাইলে ক্লাসই করবে তা না, একটু বিনোদনের প্রয়োজন আছে, আমরা সেই লেখাপড়ার মাঝেও বিনোদন দিতে পারি, তার একটা উদাহরণ এটা। তো আমরা পরবর্তীতে আরেকটি সমস্যা সারানোর চেষ্টা করি। আজকে 1 নাম্বারের পর 2 নাম্বার, মাতার বোন মাসি। এটা আপনারা জানেন অবশ্য, যদিও এটা হিন্দু সমাজে বহুল প্রচলিত, তবে মুসলিম সমাজে তারাও জানে যে এই জিনিসটা খুব একটা অপরিচিত না। যে আমরা হিন্দু যারা আছি তারা হয়তো মার বোনকে মাসি বলি, আপনারা হয়তো খালা বলেন, আমরা পিতার বোনকে পিসি বলি, আপনারা হয়তো আবার ফুপু বলেন, অসুবিধা নেই। এটা আমরা জানি, আমরা মোটামুটি উভয় কালচারই আমরা জানি। বাংলাদেশ একটা সামাজিক সম্প্রীতির দেশ, এখানে সকল ধর্মের লোক বসবাস করেন। আমাদের প্রাইম মিনিস্টারও বলেছেন সেরকমই কথা, যে ধর্ম যার যার, উৎসব সবার, আমরা আনন্দ কিন্তু সবাই করি। এখনও দেখি পূজার মধ্যে উপস্থিতি মুসলিম ছেলেপেলেদের কোনো অংশই কম হয় না। এমনকি মেলাতে দেখি, পূজার মেলাতে মুসলিমদের উপস্থিতি অনেক সময় হিন্দুদেরকে ছাড়িয়ে যায় এবং তারাও যথেষ্ট কেনাকাটা করে। এমনকি পূজার মধ্যে গ্রাম এলাকাতে জামাইদেরকে দাওয়াত দেয় মুসলিম পরিবারও, যে আমাদের গ্রামে পূজা হচ্ছে, তোমরা আসো পূজার মেলাতে, মিষ্টি কেনে, অনেক কিছু কেনে, যা হিন্দুরা কেনে তার চেয়ে বেশি আরও মুসলিম পরিবারে কেনে, গ্রামে বিশেষ করে আমরা এটা দেখি। তো যাই হোক শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে ওরকম একটা মাতার বোন মাসি হলে পিতার বোন পিসি, তা প্রমাণ করো। মাসি হলে তাহলে এটা দেওয়া আছে, তাহলে আমরা ওই গাণিতিকভাবে যেগুলো দেওয়া আছে আপনাদের যে ছোটবেলা থেকে আমরা অঙ্কগুলো করি, দেওয়া আছে, তাহলে গাণিতিক সমস্যার সমাধান কি দেওয়া আছে দিয়ে লিখতে হয়, তাই না? দেওয়া আছে মাতার বোন মাসি, মাসি, পিতার বোন পিসি, তা প্রমাণ করতে হবে। তাহলে তুমি ধরে নিতে পারবে না। তাহলে ধরি পিতার বোন এক্স, এটা যে পিসি প্রমাণ করতে হবে, তাহলে তো আমি ধরতে পারবো না। তো আপনারা জানেন যে মাতার সাথে মাসি এদের একটা আনুপাতিক ভাগ হয়। ছোট থেকে যখন তারা বড় হয় দেখা যাচ্ছে যে একই পরিবারে কোনোদিন মা যদি 2টা রুটি আর একটা ডিম ভাজি খায়, আমার মাসিও 2টা রুটি একটা ডিম ভাজি খেয়ে বড় হয়, সেটাই স্বাভাবিক পাশাপাশি থাকলে যেটা হয়। আবার বাবার পরিবারে দেখা যাচ্ছে যে বাবা যদি কোনোদিন হয়তো 2টা রুটি একটা ডিম ভাজি খায়, আমার মানে বাবার বোনও 2টা রুটি একটা ডিম ভাজি খাবে। একই পরিবারের বাচ্চারা একই রকম খাবার খায়, এটা একটা স্বাভাবিক নিয়ম, মানে অনুপাতটা একই রকম থাকে। এ যদি মাছ দিয়ে খায়, ও মাছ দিয়ে খায়, এ ডাল দিয়ে খায়, ও ডাল দিয়ে খায়। একই পরিবারের খাবার তো আর 2 রকম হয় না, তাই না? তো যাই হোক, তাহলে আমরা একটা কথা লিখতে পারি যে আমরা সুতরাং, বা এইভাবে লিখতে পারেন, সুতরাং আপনার মাতা যেহেতু জানা আছে, তাহলে মাতা ইষ্টু মাসি, এরা যেমন 2টা অনুপাত, এরকম পিতা ইষ্টু পিসি, এটা অনুপাত। তো গাণিতিকভাবে কি জানেন, 2টা অনুপাতের মান যখন সমান হয় আমরা সমানুপাত বসাতে পারি, এমনকি ওখানে আমরা সমান চিহ্ন দিতে পারি, আপনারা জানেন। তো আমরা একটাই বলেছি যে কথা, যে মানে গাণিতিক ধাঁধাগুলো আনন্দ পাওয়ার জন্য, তো পিতা ইষ্টু পিসি এরকম আমরা লিখলাম। তো আমরা এটা স্বাভাবিকভাবে পিতা ইষ্টু পিসি, তো আমরা ওই জায়গায় এক্স দিব। তো এটা পিসি, অ্যাকচুয়ালি এক্স, পিতার বোন পিসি, আমরা মানে মাতা ইষ্টু মাসি আর পিতা ইষ্টু পিতার বোনকে আমরা এক্স ধরেছি, এক্স, এটা পিসি আর কি, এক্স। যাই হোক, আমরা এক্সের মানটাই তো বের করবো, পিসি লিখলে আবার ভুল হবে, কারণ আমাদের তো পিতার বোন, মানে মাতার সাথে মাতার বোনের অনুপাত, পিতার সাথে পিতার বোনের অনুপাত। তো পিতার বোনটা পিসি আমাকে প্রমাণ করতে হবে, তো আমাকে এখানে এক্স লিখতে হবে। বা আপনারা জানেন যে আর গুণনটা আমরা খুবই প্রচলিত, সেই 1 2 থেকে শুরু করে আপনারা কিন্তু আর গুণন করেন। কারণ দেখেন, আপনারা এইরকম অঙ্কগুলো সেই ছোটোবেলা শিখছেন, এত সমান 10, ছোট ছোট বাচ্চারা সুন্দর করে করে কি 10 বিয়োগ 2। আমি অনেক সময় ওই ছোট বাচ্চার পাশে যেয়ে বলি যে বাবা, তুমি এপারে তো যোগ ছিল, তুমি আবার ওপারে নিলে কেন? তো নিলে আবার বিয়োগ করলে কেন? ছোট ছোট বাচ্চা, 1-এর বাচ্চারা যখন ভর্তি পরীক্ষা দিতে আসে আমাদের স্কুলে, ওরা বলে কি, স্যার আপনি জানেন না, আমার আম্মা বলেছে এই পারে যোগ থাকলে ওই পারে বিয়োগ করতে হয়। আমি তখন অবাক হয়ে যাই যে এই সমাধান জিনিসটা ওরা সলিউশনে, যে পক্ষান্তর বিধিটা ওরা এত তাড়াতাড়ি শিখে ফেলেছে। আমাকে বলে আপনি জানেন না। যাই হোক, মাতা ইষ্টু এক্স, তারপরে পিতায় আর গুণন, যেটাকে আমরা বলি গাণিতিকভাবে আর গুণন, এটার সাথে আপনারা খুব পরিচিত। কখনো কোনো ছোটবেলায় এরকমও করতে না পারে, এটা এরকমও করতে। যাই হোক, আর গুণন করে, কেউ লেখে বজ্র গুণন করে, হ্যাঁ লিখতে পারেন, আর গুণন করে।
তো আমরা আর গুণন করলাম, কোটার অবশ্য। আচ্ছা, আর গুণন করার পরে আমরা এখন ওই যে এক্সের মানটা তো বের করবো, তাই তো? এক্স তাহলে কী হচ্ছে বাবা? পিতা গুণন মাসি, আর এখানে নিচে আসতেছে মা তা। তাহলে মা মা কাটা গেল, তাও কাটা গেল, তাহলে কি থাকছে? সুতরাং এক্স ইকাল টু পি গুণন সি, পি গুণন সি মানে পিসি, ব্যাস। তো সুতরাং পিতার বোন এক্স না, পিসি। তো শিক্ষার্থী বন্ধু, আপনাদের আনন্দ দেওয়ার জন্যই আমরা এগুলো দেখালাম। যদি আপনারা আনন্দ পান, বিনোদন পান, তাহলেই ভালো লাগবে। আর ধাঁধা নিয়ে বেশি চিন্তা করার সুযোগ নেই, সাময়িক আনন্দ, এটা নিয়ে অনেক বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করার প্রয়োজন নেই। তো শিক্ষার্থী বন্ধু, আপনারা ভালো থাকবেন। আমরা লেখাপড়ার পাশাপাশি মজা দেওয়ার জন্য এরকম গাণিতিক ধাঁধা নিয়েও আসবো, তবে আপনাদের রেসপন্সের উপরে। আপনারা দেখবেন এবং শেয়ার করবেন। যদি আপনারা চান, জানাবেন যে হ্যাঁ স্যার, মাঝে মধ্যে ধাঁধা দিলে লেখাপড়া করতে আমরা উৎসাহ পাই, আমাদের ভালো লাগে। মানে মন তো একটা অন্যরকমের জিনিস, এই মনটাকে ভালো রাখতে পারলে যে কাজই করেন সফল হবেন। তো শিক্ষার্থী বন্ধু, আপনারা ভালো থাকবেন, আপনারা মনটা সুন্দর রাখবেন। ছোট মানুষদের মন বেশি সুন্দর হয়, পবিত্র হয়। আপনাদের সেই পবিত্র মনকে আরও সুন্দর রাখার জন্য আমরা কিছু গাণিতিক ধাঁধা দিব। আপনারা ভালো থাকবেন। ক্লাস তো চলবেই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো চলবে, সায়েন্স, জেনারেল সায়েন্স এগুলোও চলবে। তার মাঝে মাঝে এটা গাণিতিক সমস্যা, গাণিতিক ধাঁধা এগুলো আমরা দিব। তো আপনারা ভালো থাকবেন। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। যত বেশি শেয়ার করবেন, আপনার বন্ধুরা সারা দেশবাসী উপকৃত হবে, জানতে পারবে, একটু ভালো লাগবে। এভাবেও মেধার বিকাশ ঘটে, মানে চৌকস হয়ে যায়। একজন মেধাবী শিক্ষার্থীকে চৌকস হতে হয়, চারিদিকে চোখ কান খোলা রাখতে হয়, সব কিছু বুঝতে হয়। তো সেরকম আর কি। তো আমরা এগুলো দ্বারাও মানে মনটাকে ফ্রেশ রাখতে চাই, চিন্তাভাবনাকে ফ্রেশ রাখতে চাই। ভালো থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি।